হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু স্টাডি আপডেট। আমি লিপটন তোমাদের সাথে আজকে কারেন্ট অ্যাফেয়ার্স জিকে টপ 50 কারেন্ট অ্যাফেয়ার্স এর পার্ট 2 নিয়ে। তো বেশি দেরি না করে আমরা প্রশ্নোত্তর পর্বের দিকে চলে যাব। আমাদের ফার্স্ট কোশ্চেন তোমাদের সামনে, বিহারের পরে কোন রাজ্য জাতিশুমারি কাস্ট সেন্সাস শুরু করার জন্য দ্বিতীয় রাজ্য হয়েছে? আমরা জানি কাস্ট সেন্সাস ফার্স্ট করেছে কে? আমাদের বিহার। এখন সেকেন্ড স্টেট কে হতে চলেছে কাস্ট সেন্সাসের জন্য? তোমাদের সামনে অপশন ইউপি, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, মণিপুর। তো এই কাস্ট সেন্সাস সেই জন্য দ্বিতীয় রাজ্য হয়ে উঠেছে আমাদের অন্ধ্রপ্রদেশ। কাকে কে ভেম্পু জাতীয় পুরস্কার 2023 দিয়ে সম্মানিত করা হয়েছে? শঙ্কর পণ্ডিত, অজিত সিং, ভি আন্নামালাই আর শীর্ষেন্দু মুখোপাধ্যায়। তো এই কে ভেম্পু জাতীয় পুরস্কারটা তোমার ছবিতে দেখতেই পাচ্ছ, এটা করেছে আমাদের শীর্ষেন্দু মুখোপাধ্যায়কে সম্মানিত করা হয়েছে। দেখো আমাদের যে কে ভেম্পু জাতীয় পুরস্কার এটা দেওয়া হয়, ইনি হচ্ছে একজন কর্নার কবি। এনার নাম অনুসরণে এই কে ভেম্পু জাতীয় পুরস্কারটা চালু করা হয়েছে। নেক্সট, বিশ্ব ব্রেল দিবস কবে পালিত হয়? তোমরা জানো এই যে ব্রেল জিনিসটা কি, এটা অন্ধদের পড়াশোনা করার পদ্ধতি। তো বিশ্ব ব্রেল দিবস কবে পালিত হয়? 4th জানুয়ারি, 5th জানুয়ারি, 6th ফেব্রুয়ারি, 7th মার্চ। তো বিশ্ব ব্রেল দিবস পালিত হয় আমাদের 4th জানুয়ারি। নেক্সট প্রশ্ন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রবর্তিত যোগশ্রী প্রকল্পের প্রাথমিক উদ্দেশ্য কি? তোমাদের সামনে অপশনস: অবকাঠামো উন্নয়ন, এসসি এবং এসটি ছাত্রদের জন্য বিনামূল্যে প্রশিক্ষণ, কৃষি সহায়তা, স্বাস্থ্যসেবা, উদ্যোগ কোচিং এর জন্য। তো এই যোগশ্রী প্রকল্পটা আমাদের করা হয়েছে এসসি এসটি ছাত্রদের জন্য বিনামূল্যে প্রশিক্ষণ দেওয়ার জন্য। তোমার সময় নেক্সট প্রশ্ন, পশ্চিমবঙ্গের রাজ্য সঙ্গীত হিসাবে ঘোষিত হওয়া বাংলার মাটি বাংলার জল গানটি কার লেখা? তো এটা অপশন প্রয়োজনই নেই, এটা রবীন্দ্রনাথ ঠাকুর। নেক্সট প্রশ্ন, গোল্ডেন গ্লোব 2024-এর সেরা ছবি, সেরা অভিনেতা, সেরা পরিচালকের পুরস্কার জিতে নেওয়া সিনেমাটির নাম কি? ওপেনহাইমার, ফার্স্ট লিভস, কিলার অফ দ্য ফ্লাওয়ার মুন, ম্যাস্ট্রো। তো এই গোল্ডেন গ্লোব 2024 সিনেমাটা জিতেছে ওপেনহাইমার। এটা রিয়েলিস্টিক ওয়ার্ল্ড ওয়ারের সময় এটা একটা রিয়েল স্টোরি। এ হচ্ছে আমাদের কি অ্যাটম বোমের জনক বলতে পারি, যে লিটল বয় আর ফ্যাট ম্যান, যেটা জাপানের হিরোশিমা নাগাসাকিতে ফেলা হয়েছিল। তো ইনি ছিলেন তার প্রধান ডাইরেক্টর। তোমাদের সামনে নেক্সট প্রশ্ন, 2024 হেনলে পাসপোর্ট ইন্ডেক্সে ভারতের স্থান কত? হেনলে পাসপোর্ট ইন্ডেক্সে 2024-এ ভারতের স্থান হচ্ছে, তোমার সামনে অপশন 80, 84, 83, 82। তো দেখো এখানে সঠিক উত্তরটা হচ্ছে আমাদের 82। এটা এই যে হেনলে পাসপোর্ট ইন্ডেক্স, এটা আসলে একটা কোম্পানি, তোমার আমাদের যে ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন, যে ইন্টারন্যাশনাল ট্রান্সপোর্ট এয়ার অ্যাসোসিয়েশন আছে, তাদের কাছ থেকে ডাটা নিয়ে এটা পাবলিশ করা হয়। তো 2024 সালে এটা 82, কিন্তু 2023 সালে তোমার এটা 80 ছিল। এটা মানে বলতে পারো যে এক বছরে এটা একটু কমে গেছে। নেক্সট প্রশ্ন, কানুমা উৎসব কোন রাজ্যে পালিত হয়? কানুমা একটা তোমার আমাদের গবাদি পশু ফেস্টিভ্যাল। এই উৎসবটা পালিত হয় তোমার অপশন অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, তামিলনাড়ু বা এ এন্ড বি বোথ।
মানে অন্ধ্রপ্রদেশ আর তেলেঙ্গানা বোধ। তো এটার কানুমা অনুষ্ঠানটা সঠিক উত্তর আমাদের কি হবে? অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানা দুটো রাজ্যে এটা পালিত হয়। তোমরা জানো অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা একই রাজ্য ছিল, তাই তো? তো এই যেটা এটা 2000 তেলেঙ্গানাটা কবে ভাগ হয়েছে? 2014 সালে, তাই তো? 2014 সালে তেলেঙ্গানাটা অন্ধ্রপ্রদেশ থেকে ভাগ হয়। তো ফেস্টিভ্যালটা কি হয়? একটা জাতিগোষ্ঠীর মধ্যেই হয়। তো এটা অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা দুটো রাজ্যেরই এই অনুষ্ঠানটা। এইভাবে তোমরা কনসেপ্ট লাগিয়ে কিন্তু এগুলো করতে পারো। আমাদের নেক্সট প্রশ্ন, যে রেড ডেটা বুক কে প্রকাশ করে? রেড ডেটা বুক প্রকাশ করে কে? তোমরা জানো যে রেড ডেটা বুকটা কি, সেটাও একটা প্রশ্ন। আর কে প্রকাশ করে? তোমার অপশন ইউএস ইপিএ, IUCN, WWF, IGBP। তো রেড ডেটা বুক প্রকাশ করে আমাদের IUCN, রেড ডেটা বুক প্রকাশ করে। আচ্ছা, এটার ফুল ফর্মটা কি? এটার ফুল ফর্মটা কি? IUCN এর ফুল ফর্মটা কি? ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার, তাই তো? ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার, এটা হচ্ছে IUCN এর ফুল ফর্ম। এটা কি করে? যে বিরল ও বিপন্ন প্রজাতির বিভিন্ন যে আমাদের গাছপালা বলো বা পশু পাখি বা তোমার প্রাণী, এক কথায় হ্যাঁ উদ্ভিদ বা প্রাণী, তাদের সংরক্ষণের জন্য বা তারা যে বিলুপ্ত প্রায় যে প্রাণী আছে তাদের সংরক্ষণের উপায়, তাদের কনজারভেশনে কিভাবে তাদের কনজার্ভ করা যায়, তো সেই উপায় এর সাথে এই স্পিসিস গুলোর নাম এই বুকটাতে রেকর্ড করে রাখা হয়। আমাদের নেক্সট প্রশ্ন, সম্প্রতি দুষ্প্রাপ্য তিব্বতীয় ধূসর ভাল্লুক দেখা গেল কোথায়? মণিপুর, সিকিম, হিমাচল প্রদেশ, মেঘালয়। তো তোমরা দেখতেই পাচ্ছ এটা একটা তিব্বতীয় ধূসর ভাল্লুক। এটা দেখা গেছে কোথায়? সিকিমে। তোমাদের সামনে নেক্সট প্রশ্ন, কনভারসেশন উইথ ঔরঙ্গজেব শিরোনামে উপন্যাস লিখলেন কে? চারু নিবেদিতা, সুধা মূর্তি, অরুন্ধতী রায়, ঝুম্পা লাহিড়ী। তো কনভারসেশন উইথ ঔরঙ্গজেব এই বইটা লিখেছেন চারু নিবেদিতা। নেক্সট প্রশ্ন, মামানি ফেস্টিভ্যাল কোথায় পালিত হলো? লাদাখ, জম্মু ও কাশ্মীর, মণিপুর, আসাম। তো এই মামানি ফেস্টিভ্যালটা এটা একটা ফুড ফেস্টিভ্যাল, আর এটা আমাদের এই বছর পালিত হয়েছে লাদাখে। তোমার সবার নেক্সট প্রশ্ন, বড়লোকের বিটিলো গানটির অরিজিনাল শিল্পী রতন কাহার কোন পুরস্কার পেলেন? ভারতরত্ন, পদ্মবিভূষণ, পদ্মশ্রী, পদ্মভূষণ। তো দেখো আমাদের যেই তোমার এখানে যে অপশনগুলো তুমি দেখতে পাচ্ছ, ভারতরত্ন, পদ্মবিভূষণ, পদ্মশ্রী, পদ্মভূষণ, তো এই ক্ষেত্রে উত্তরটা আমাদের কি হচ্ছে? পদ্মশ্রী হচ্ছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে এই চারটে যেই পুরস্কার আছে তাদের মধ্যে ফার্স্ট বা আমাদের যে জাতীয় পুরস্কার আছে, এই চারটে জাতীয় পুরস্কারের মধ্যে ফার্স্ট মানে টপ মোস্ট পুরস্কার কোনটি বা সর্বোচ্চ পুরস্কার কোনটি? তো দেখো ভারতরত্ন হচ্ছে আমাদের দেশের সর্বোচ্চ সম্মান বা পুরস্কার। আর এই পদ্ম পুরস্কার গুলো হচ্ছে তিনটা ভাগ আছে, পদ্মবিভূষণ, পদ্মশ্রী আর পদ্মভূষণ। এইগুলোর মধ্যে তোমার পদ্মবিভূষণ এটা হচ্ছে তোমার কি পজিশনে? পদ্মবিভূষণ এটা হচ্ছে আমাদের সেকেন্ড পজিশনে।
এটা হচ্ছে আমাদের থার্ড, আর এটা হচ্ছে আমাদের ফোর্থ পজিশন, পদ্মশ্রী। এটা হচ্ছে এদের ক্রনিক্যাল অর্ডার। ওকে, আমাদের নেক্সট প্রশ্ন, ফিফা ওয়ার্ল্ড কাপ 2023 জিতেছে কোন ক্লাব? ম্যানচেস্টার সিটি, লিভারপুল, লা লিগা, ফ্লুমিনেন্সে। তো এটা সঠিক উত্তর আমাদের ম্যানচেস্টার সিটি। নেক্সট প্রশ্ন, বিশ্বের অষ্টম আশ্চর্য কি? তোমরা শোনো অপশন, অঙ্করবাট মন্দির, সূর্য মন্দির, জগন্নাথ মন্দির, হাম্পি। তো এটা সঠিক উত্তর আমাদের অঙ্করবাট মন্দির। দেখো, এই অঙ্করবাট মন্দিরটি তোমার এটা প্রায় 1122 থেকে 1150 এই পিরিয়ডে তৈরি হয়। কে তৈরি করেছিলেন? রাজা দ্বিতীয় সূর্যবর্মন এটি তৈরি করেন। আর এখন এই অঙ্করবাট মন্দিরটি আছে কোথায়? এই মন্দিরটি আছে আমাদের কম্বোডিয়ায়। মন্দিরটি আছে কম্বোডিয়াতে। আর তোমরা জানো এটা হচ্ছে আমাদের হাম্পি, এটাও কিন্তু একটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। এটা কোথায় আছে? এটা আমাদের কর্ণাটকে আছে। ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হাম্পি হচ্ছে কর্ণাটকে আছে। এটা কি, হাম্পিটা কি ছিল? আমাদের বিজয়নগর সাম্রাজ্যের রাজধানী ছিল। বিজয়নগর সাম্রাজ্যের রাজধানী হাম্পি। আর এই বিজয়নগর সাম্রাজ্যের ফাউন্ডার কে ছিল? বিজয়নগর সাম্রাজ্যের ফাউন্ডার হচ্ছে হরিহর বা হক্কা নামে ওটা পরিচিত। মানে কোনো কোনো জায়গায় হক্কাও বলা থাকে। তো হরিহর বা হক্কা বিজয়নগর সাম্রাজ্য, এই সময়কালে রাজধানী ছিল হাম্পি, যেটা কর্ণাটকে অবস্থিত। এটাও কিন্তু ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। ওকে, আমাদের নেক্সট প্রশ্ন, ভারতের প্রথম কোন রাজ্য সরকার সিদ্দিপেটে বিশ্বের প্রথম 3D প্রিন্টেড মন্দির নির্মাণ করলো? তোমাদের সামনে অপশন, তেলেঙ্গানা, কেরালা, কর্ণাটক, উড়িষ্যা। তো 3D প্রিন্টেড মন্দির নির্মাণ হলো তেলেঙ্গানাতে। তোমরা ছবিতে দেখতেই পাচ্ছ এই মন্দিরটা কিন্তু 3D প্রিন্টেড মন্দির। নেক্সট প্রশ্ন, ভারতের প্রথম মহিলা হিসেবে কে দিল্লিতে অবস্থিত ভারতীয় সেনাবাহিনীর আর্মড ফোর্সেস ট্রান্সফিউশন সেন্টারের দায়িত্ব পেলেন? কর্নেল সুনিতা বিএস, ক্যাপ্টেন শিবানী চৌহান, ক্যাপ্টেন গুরসিমরান কৌর, ক্যাপ্টেন মঞ্জু শর্মা। তো এক্ষেত্রে সঠিক উত্তর আমাদের কর্নেল সুনিতা বিএস। ইনি প্রথম মহিলা হিসেবে ভারতীয় সেনাবাহিনীর আর্ম ফোর্স ট্রান্সফিউশন সেন্টারের দায়িত্ব পেলেন। নেক্সট আমাদের কোশ্চেন হচ্ছে যে ভারতের প্রথম জিপিএস ট্র্যাকার অ্যাঙ্কলেট ব্যবহার করছে কোন রাজ্য পুলিশ? জম্মু কাশ্মীর, উত্তরপ্রদেশ, কর্ণাটক, পশ্চিমবঙ্গ। এরকম ধরনের একটা ট্র্যাকার, জিপিএস ট্র্যাকার, এটা ব্যবহার করা হচ্ছে কি জঙ্গিদের বা যারা তোমাদের টেরোরিস্ট অ্যাক্টিভিটির সাথে যুক্ত, অথচ তারা বেলে অ্যারেস্ট হওয়ার পর তারা বেলে জামিন পেয়ে তোমার বাইরে যেতে পারবে। কিন্তু শর্তটা হচ্ছে কি, সেই ক্ষেত্রে ওরা এই জিপিএস ট্র্যাকারটা ওদের পায়ে লাগিয়ে দেবে। তো এটা চালু করেছে কে? জম্মু কাশ্মীরের পুলিশ। নেক্সট প্রশ্ন, ভারতের প্রথম রাজ্য হিসাবে ইউনিফর্ম সিভিল কোড চালু করতে চলেছে কোন রাজ্য? তোমার সামনে অপশন, সিকিম, জম্মু কাশ্মীর, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড। ইউনিফর্ম সিভিল কোড এটা কত নম্বর আর্টিকেলে আছে আমাদের? আর্টিকেল 44। এটা কে চালু করেছে? উত্তরাখণ্ড। নেক্সট প্রশ্ন, নাসার সাথে মার্স রোভার পরিচালনাকারী প্রথম মহিলা হলেন কে? অক্ষতা কৃষ্ণমূর্তি,
সাবিৎস্কায়া, সুনিতা উইলিয়ামস, স্যালি রাইড। তো নাসার সাথে যে মার্স রোভার, তোমার জানো মঙ্গলের যে রোভার যেটা মঙ্গল মিশন যেটা আছে, তো সেখানে যে মার্স রোভার যেটা আছে সেটা নাসার প্রজেক্টটাতে ডাইরেক্টর কে ছিলেন? অক্ষতা কৃষ্ণমূর্তি। নেক্সট, ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ উদ্যোগে কোনটি তৈরি হয়? নাসা, ইসরো, নিসার, ITCMS বা MSRA বা নান? দেখো, ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ উদ্যোগে তৈরি হচ্ছে আমাদের নাসা আর ইসরো, এটা মিলে তৈরি করেছে কি? নিসার। এটা কি করবে? যে তোমরা দেখতে পাচ্ছ একটা স্যাটেলাইট যেটা আর্থকে তোমার রোটেট করছে, কিন্তু এটার কাজ হচ্ছে কি? আর্থকে অবজার্ভ করা, আর এখানে যে বিভিন্ন ভলক্যানোস বলো বা তোমার যে আর্ট ওয়ার্ক, এইসব যেসব ক্রিটিক্যাল ক্লাইমেট চেঞ্জ যে ব্যাপারগুলো, তো সেইগুলোকে স্টাডি করাই হচ্ছে এই নিসারের কাজ। আমাদের নেক্সট প্রশ্ন, হচ্ছে যে সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারক কে? এম ফতেমা বিবি, আর ভানুমতি, ইন্দিরা ব্যানার্জি, ইন্দু মালহোত্রা। তো সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি হন আমাদের ফতেমা বিবি। দেখো, তোমাদের জানুয়ারি মাসে কারেন্ট অ্যাফেয়ার্স টপ 50 এইগুলোই বেশি ইম্পর্টেন্ট। এগুলো ছাড়া তোমরা বাকি দেখতেই পারো, কিন্তু এইগুলো টপ মোস্ট প্রায়োরিটি দিয়ে দেখবে এই প্রশ্নগুলো। তোমাদের সামনে নেক্সট কারেন্ট অ্যাফেয়ার্স এর সিরিজ একটা আমি চালাচ্ছি, কিন্তু সময় হচ্ছে না, সময় করতে পারছি না বলে আমি সেরকম করতে পারছি না। কিন্তু প্লিজ তোমরা চ্যানেলের সাথে যুক্ত হয়ে থাকো, চ্যানেলটাকে লাইক আর সাবস্ক্রাইব অবশ্যই করো। See you in next session. Bye. Have a good day.